একজন গায়ক ছিল, কবি ছিল, তার নাম ছিল রাধা বল্লভ। প্রত্যেকটি বছর পূজার কাঠাম তৈরি করা হয়। আর সেই রাধা বল্লভের মা এবং বাবা বলে, রাধারে কি সবাই কাঠাম তৈরি করলো, প্রতিমা তৈরি হয়ে গেল, তুমি কাঠাম বানাইবা না? কয়, হ মা, এবার আমি শেষ কাঠাম বানাবো, আর জীবনে আমি কাঠাম বানাবো না। সকলের পূজা পানি যখন শুরু হয়ে গেল, আমার রাধা বল্লভ নতুন একটা চকি বানাইয়া বাজার থেকে ধুতি কাপড় এনে 2 কলসি পানি হাতে লইয়া মা এবং বাবাকে গোসল করাইয়া হে কাপড় পরিধান করে কয়, বাবা বসো, এই তো আজকে আমার শেষ প্রতিমা। যে প্রতিমা কথা কয়, আমি আজকে শেষ পূজা দেব, আর পূজা করতে চাই না। রাধার মা বলে, রাধারে তোমার পূজা হয়ে গেছে রে, তোমার পূজা হইয়া গেছে রে, আর পূজা তো লাগবে না রে, তোমার পূজা হয়ে গেছে রে। আর পূজা লাগবে না রে, তোমার পূজা হইয়া গেছে রে। সন্তানের পৃষ্ঠে হাত রাখিয়া মা বাবা আশীর্বাদ দিল করে। রাধা বল্লভ বলে, শেষ পূজা করলাম, আর পূজা করব না রে। যেই মূর্তিতে কথা কয় বাজান, ওই মূর্তি আপন ঘরে রয়, ওই মূর্তির পূজা দিতে বলছে দয়াময়। মায়ের সেবা বাবার সেবা, মায়ের সেবা বাবার সেবা, কইর ঘরে সাত্র দিবা, মায়ের সেবা বাবার সেবা, কইরে ভাবে রাত্র দিবা, বাবার সেবা মায়ের সেবা, মায়ের সেবা বাবার সেবায় খুশি আমার আল্লাহ মালিক সাই।